আল্লাহ হেফাজত করুক। আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি আজকু শানে মুস্তফা মাহফিল মুস্তফা ইনখে আমরা মুস্তফার নাম কিতা মুস্তফার নাম হইল কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খালাকতুল খালকা লিয়ারিফুন পড়ুক সুবহানাল্লাহ। এমন এক মুস্তফা আল্লাহ দুনিয়াত দিয়া দিলা, আল্লাহ ফাটাইলা। আসমানো তার নাম আছিল মিন বা'দ ইসমুহু আহমদ, জমিনও তার নাম হইল মুহাম্মদ পড়ুক সুবহানাল্লাহ। আসমানোর নাম মিন বা'দ ইসমুহু আহমদ আর জমিন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল পড়ুক সুবহানাল্লাহ। কা কুরআনের আয়াত। আসমানোর নাম আহমদ, জমিনের নাম তান মোহাম্মদ। এন ফায়দা হতো গান এন খিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিসে কুদসিত আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ গফরই নামি লুকাইলে একদনের বান্ডার আসলাম। আমি লুকাইলে একদনের বান্ডার যেবলা আসলাম এই সময় মরে খেয়ে চিনত আল্লাহরে চিনার ফয়সলা তো হইতো। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের বাড়ি বাড়ি গিয়া হইতাম আসলি কথা বল না মুই আল্লাহ মরে বাদত করো আমার আল্লাহ কই আমি এমন একটা চাবি হওয়া গেছে মনে হয় মোটর সাইকেলের নেঞ্জান পরিচয় দিয়া। এখন প্রমাণ করে যে হইল আল্লাহ কইন আমি লুকাইলে একদনের বান্ডার। যখন আমি আল্লাহ পরিচয় হইবার ইচ্ছা করলাম সাথে সাথে আমি একটা আলো, একটা লাইট, একটা রোশনি, একটা নূর, একটা বাতি তৈয়ার হলাম। এই নূরের নাম, বাতির নাম, রোশনির নাম, এরপরে এই আলোর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফায়দা আল্লাহ পরিকল্পনা নিবিলা নবীরে আল্লাহ বানাইতা। এই নবী এন মর্যাদা হতো খান, এন মর্যাদা হইলে অতখান পর্যন্ত আউয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবীরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম যদি এই পৃথিবীর সর্বপ্রথম কোনটা বানাইন যদি তে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম নবীর আলো, রোশনি, এরপরে দরুকা তান বিদ্যুৎ, থান নূর ফয়লা আল্লাহ তৈয়ার করছেন পড়ুক সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যার রূহ পয়দা হইছে সেই রূহানির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুক সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল আকাল, সর্বপ্রথম যার আকল, বুদ্ধি, বিবেচনা এই তৈয়ার করা হয়েছে সর্বপ্রথম আকলের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকল পড়ুক সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম, সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ দান করছেন, সবচেয়ে সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ পয়দা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান পড়ুক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইলম ইলা তো হলতা সারা ঠিক লাইলাই ঠিক করছেন। এখন আল্লাহ মানুষের বাড়ি যেতে আসে তুকানি তুলে মুই আল্লাহ বললেন না। আমার আল্লাহ কইন আমিও তো তানে বানাই নিয়েছি। আমার সকল জাতর পরিকল্পনা ও নবী মুহাম্মদুর রাসূল দিয়া। আল্লাহ নবীরে তো আল্লাহ বানাইছেন, বানানির বাধান আল্লাহ সব কিছুর সিদ্ধান্ত নিছেন কি নেওয়ার বাধান। এখন আইব শানে মুস্তফা ওইল গিলা এটা হওয়াত লাগি যদি আস্তা রাইতে শেষ হইত নাই। আয়াত পড়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত বানাইয়া এই পৃথিবীত পাঠাইছেন। আসমানও রহমত, জমিনও রহমত, সব সময়ে রহমত হিসাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত পড়েছি আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে সৃষ্টি জগতের মাঝে রহমত বানাইয়া পাঠাইছি। এখন নবীর রহমত হইলা 6টা গুণ পড়ুক সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন পড়ুক সুবহানাল্লাহ। 6টা গুণ, 6টা বৈশিষ্ট্য
অন্য নবী হকলর মাঝখানে দিয়া অন্য নবী রসুল হকলর মাঝখানো আমারে 6টা বৈশিষ্ট্য আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া রহমত বানাইছেন। হলুকা সুবহানাল্লাহ। রসুলুল্লাহর বাণী, মুসলিম শরীফের হাদিস। পয়লা নম্বর হইল, পয়লা 6 গুণের মাজর পয়লা গুণ হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উতিতু জাওয়ামিয়াল কালাম। ফলুকা সুবহানাল্লাহ। জাওয়ামিয়াল কালাম আমরা হই নাইনি আইয়ুকা নমাজ পড়িলেই দেন না, কয়েকটা অক্ষর শব্দ আছে না, আমার কথা বুঝলেন? লম্বা ভাষা অতগুনি দিয়া আইয়ুকা নমাজ খান পড়িলেই দেন, এই বাক্যা বলতা আরবিতে হাড়াহাড়ার মাঝে এইগুলো মামলাত হাসিল করিলে চল্লি নামাজ পড়ুকা সুবহানাল্লাহ। কতগুলি অক্ষরের বিনিময়ে একখানো এক কথা জুড়া লাগাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহরে দরকার সংক্ষিপ্ত ভাষা দিয়া ব্যাপক অর্থবোধক ভাষারে সংক্ষেপে দরকার মর্যাদা সম্পন্ন বানাইয়া কথা হান্ডে আল্লাহ এই মর্যাদা দিয়া দিলেইছে। এর লাগি বেশ কথা এক কথায় প্রকাশ করার মতো শক্তি আরবির মাঝে আল্লাহ দিছে। পড়ুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর উতিতু জাওয়ামিয়াল কালাম, ব্যাপক অর্থবোধক বাক্য আমারে সংক্ষিপ্ত করে দেওয়ার সুযোগ আল্লাহ দান করছে। ওয়া নুসিরতু বির রুবি, 2 নম্বর হুকুম আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন আমারে দেখার লগে লগে কাফির কুফার যেটা আসলা দেখলে বয় বিতি দিয়ে আমারে সাহায্য দান করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আগর নবী রসুল হল যারা আসলা প্রত্যেক নবী হল রসুল হলে তারা নমাজ বন্দেগি যেন করতা এই জায়গাত তারা নমাজের ঘর বানাইতা, মসজিদ বানাইতা। মসজিদও গিয়া নমাজ না পড়লে খেরোর বন্দেগি আসিল হইতো না। বনি ইসরাইল বা অন্য নবী হলেও মসজিদও গিয়া নমাজ না পড়লে তান্তানোর বন্দেগি কবুল হইতো না। এরপরে আল্লাহর বন্দেগি দরকার গ্রহণযোগ্য হইত না। বা এরা যুদ্ধ বিগ্রহ করার বাদে যে মালপত্র রই যেত কি এগুলো ভালাইয়া ফসানি হইত। রাসূলুল্লাহ ফরমাইন আমার এই পৃথিবী ফাটানির বাদে আমার আল্লাহ আমার লাগিয়া গনিমতর যে সম্পদ ইটারে আমার লাগিয়া হালাল করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। আগর যুগের নবী হলার আমল মালমাত্রা ফসি যেত কেউ সইত না। আর আমার লাগি বিধর্মী কাবির হলে মালপত্র হলাইয়া থইয়া গেলে এটা নষ্ট হয়ে দিব গিয়ে আমার এইটা ব্যবহার করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হালাল করে দিছে। 4 নম্বর গুণ হইল আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেদিন এই পৃথিবী ফাটাইছেন এর বাদর দিন পৃথিবী তাওয়ার লগে লগে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আগর নবী হলে মসজিদও গিয়ে এবাদত না করলে হইতো না। আর আমারে দুনিয়া ফটানির লগে লগে সারা পৃথিবীরে দরকা পবিত্রতার উপাদান আর মসজিদ হিসাবে আমারে সারা পৃথিবীরে নমাজের মুসল্লা বানাইয়া দিয়া দিলে জিন। পড়ুকা সুবহানাল্লাহ। আরো জাতর গুণ দেওয়া হইল আমারে উরসিলতু ইলাল খালকে কাফাতান, হল নবী হল সেও আইছে নিজের গোষ্ঠীর লাগি নবী হইয়া, সেও আইছেন ধরোগা এক গ্রামর লাগি, সেও আইছেন ধরোগা ইউনিয়নের লাগি, সেও এক থানার লাগি, সেও এক ডিস্ট্রিক্টর লাগি। আমারে গোটা পৃথিবীর নবী বানাইয়া পাঠানি হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। খতিমা বিয়ান নাবিয়ুন, আর আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমনে দুনিয়ার জমিনও হটাইছেন 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীর বুকুর মাঝে আইছেন। যেদিন আল্লাহ আমারে হটাইলেছেন আর আমার ঘরে নবী আইতা নাই বলিয়া আমারে দিয়া নবুয়তির মোহর মারিয়া শিল মারি দিছেন। আমার ঘরে আর কোনো নবী আইতা নাই, আমারে দিয়া নবী হলর ধারাবাহিকতা শেষ করে দিছেন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন আইকা নবী নাইতে নবীর সিটি কেন খালিনি মাথেন না আমার বাড়ি চাইন যান গহু নৌকা নাবা
আইসে যে জায়গায় শানে মোস্তফার দোকান মাতি তো শানে মোস্তফার অতটুকু তো নবী দুনিয়াত নাই, তা দুনিয়ার জমিনে নবী তো আর জীবনে আর আইতাও নাই, নবী তো আর ধরোকে আইতা নাই, নবীর ধারাবাহিকতা সে শিখানো আর কোনো নবী এইটা নাই। তে নবী এইটা গেলে যে সিটও নবী ওখান লাইয়া বইয়া বইয়া গেছে নি সিটি কান খিতে হয়েছে খালি গেছে কি, এখন আর ওজন আইতা যাইবা। এখন আপনারও অনাইছিন মনে করো ডাকা শ্রীমঙ্গলও বললাম, শ্রীমঙ্গল রওনা দিছেন দেওয়ার বাধানো, এখন কু গিয়া দেখতে দেখা গেছে আপনার বেড়া লাগি গেছে, গাড়ি তুটিয়া তো ডাকাত যাইবা, বুঝাইতাম পারছেন সাহ ডাকাত যাইবা। তে ডাকাত যে সময় আপনি রওনা দিতা, ডাকাত রওনা দেওয়ার লগে লগে ডাইনে আসেন আজিজ সাহ ও হাবিজ সাহ, বেটা খালি গাড়ি চালায় আর এমনি এমনি করে, তো বেটা বেটি জিগাই লয় কিতা বেটা ছাড়স না দেখি, টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার হয়েছেন না, টাইম ঠিক আছে প্যাসেঞ্জার হয়েছেন না, বলে কেমন বাকি বলে আর 15 মিনিট পারতে ছাড়া নিয়ে আচ্ছা। এখন তো বেটা চিন্তার মাঝে কি আর বলে এখন ইনো বইতামতে তার লগে 2টা গাইড আছে, মনে থাকে যান 2 গাইড লইয়া রওনা দিয়েছেন, লগে থাকে না আমরা যারা প্যাসেঞ্জার থাকি গাইড গুইড লগে থাকে, 2 গাইড লইয়া আর বইছেন যেন সিটও যদি মানুষ থাকে না তো যেই গিয়া যে সিটও বইব আমার গাইড তো ইনা নেই, তো ইয়া বলে চাহ এখনটা খাইয়াই গিয়ে আর ফান এখন খাই 15 মিনিট বাদে ছাড়ব যে জায়গাত আই দে। এখন চিন্তা করি সেইয়া দেখেন হায় রে হায়, চিন্তা করি সেইয়া দেখেন গাইড তো ইয়া যাইতাম যদি কোনো গিয়ে নিয়ে গিয়া আমার গাইডকে নিয়ে গিয়ে যদি তো ইলাও বহুত মানুষ আছেন গাড়ি উঠবার আক্কানো দেখা গেছে এলাক গুন্ডা দেখু আইছে ইয়া আপনি গাড়িটা না তৈয়া গেছে লামার তৈয়া হে ওটা অন্য আমার সিট, আমি তো ইসলাম তুমি সিট কিনে লিছেন, তুমি সিট কিনে লিছেন, আপনার লোক মাইল লাগাই দিব, এটা মানুষ আছে নি না নাই জি খেট খাইয়া আপনারে ওরাই দিব, তো যাইতে সময় খইয়া দিয়া যাইতে নাই ন আবিচ্ছাও আছে নৌ আসি যাও আছে আইয়া আমার অবাই যাও আছে, বিশ্বস্ত মানুষ দেখলে চাইয়া দিয়া আপনি কিয়াল অরেঞ্জান মুইন সিটও গাড়িটুকু তৈয়া যারা মই কোনোকু আইয়া বই না যান বলে তো ঠিক আছে। বিশ্বস্ত মানুষ ছাড়া দিন যদি বলে গাড়িটুকু তৈয়া যাইতাম সে যদি গাড়িটুকু লিয়া যায় ডাইনার বল করে যান, তো বিশ্বস্ত মানুষ আইয়া দিন না নিন না লিখি জানি চলাগু নেয় না টানিয়া আপনারা কিয়াল অরেঞ্জান অলতা তো ধরুকা চাটা খাইয়া ইয়া বইছে ইয়ার ভিতরে এগু আইছে একেবারে ডাইরেক্ট গুন্ডা গর্জনা ফুলাই দেখি গাড়ি দুইটা বলে জিও বলে কিন্তু মানুষ আছেন তুই থেকে ইয়া গসাই গসাই হামাস কিয়া জানতো না ইয়া কুদাম দিতে এগু বাগছে, তো হলা হিসাবের মানুষ লাগবো, লাগবো না লাগতো না লাগবে। আর যদি বে হিসাবের মানুষের কাছে গাইড থেকে যাইতে ইগু গাইডগুলো লইয়া আগলো সরি লামাতলাম আপনার হলতা নিব কি এটা হলটা আসেননি মানুষ নবী দুনিয়ার জমিন নাই, কিন্তু 2টা গাইড তো ইয়া গেছেন তারা তো ফিকুম আমরাই বলেন না সুবহানাল্লাহ বলো গো। 2 গাইড, এক গাইডের নাম হইল একটার নাম হইল কিতাব আল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলিহি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 গাইড তো ইয়া গেছে, নবুয়তের সিট খালি গেছে, ই সিটও এখন তো আর কেউ বলতে পারতাম না ইয়া, কিন্তু ও জায়গা থই আমি দুনিয়াত নাইও না থইয়া যারাম 2 গাইড, এক গাইডের নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডের নাম হইল আর রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ পড়ুকা সুবহানাল্লাহ। আমি দুনিয়াত তনে বিদায় হয়ে যাওয়ার বাদে আমার উম্মত হলে কুরআন শরীফ আল্লাহর কালাম না তাকিদু আন্নাল কুরআনা কালামুল্লাহ, কুরআন শরীফ আল্লাহর বাণী ইকান মানুষে কেউ বানাইছে না, আমার কালাম রে অন থইয়া যারাম আর আমার হাদিস তৈয়া দাঁড়াম, এই 2 জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোন উম্মত আর গুমরাহ হইত না। বলেন সুবহানাল্লাহ। এই 2 জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী দুনিয়ার তনে বিদায় হয়ে গেছেন ঠিক, কিন্তু নবীর পরবর্তীতে
কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ই সিটর মর্যাদা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আর নবীর ইজ্জত রে ঠিকাইয়া রাখবা। বলেন সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছেন সাহাবগণ। এখন যদি কোনো গাউয়ে গইয়া বই থাকে বাজলাম এখন ওহান খেয়াল রাখই নালিমুল্লাহ মহলে যদি কোনো গিয়ে বই থাকে এলা ডাক্তার হইয়া ওয়াতো বেটা ফির তারে সজ্জাইতায় হে নবুয়তির দাবি করি বই থাকে আর আমার দেওয়ান বাগিয়ে বেটা আসলা দেখছো নিয়ে মানে ফেটও ঢুলিয়ে মানে ডাক্তার হয়েছে যদি ইগু সিটেও বই যায় নবুয়তিতে জানে মারিয়া যায় কেউন লাগি উপযুক্ত দুইজন মানুষ আলুল্লাহাতুল আম্বিয়া হকিকতর আলিম তাকবার হাই ইনো বস কিনা লাগি হইয়া ঠাউ মারি দৌড়াইয়া দেওয়ার লাগিয়া বলে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল হলুকা সুবহানাল্লাহ। আগর নবী হল যারা আসলা বনি ইসরাইলের 1,24,000 পয়গম্বর এরার যত নবী হল আসলা এরার সমান মর্যাদা হইব আখেরি জবানের নবীর উম্মতর আলিম হলর হাসরের ময়দানের দিন বনি ইসরাইলের নবীর মর্যাদা আল্লাহ আলিমুল্লাহ মারে দিবা। হলুকা সুবহানাল্লাহ। এরা দিন রক্ষা করবা। হলুকা সুবহানাল্লাহ। একজন শয়তানের মোকাবিলা করার লাগি একজন ফেকাবি একজন কানি আলিম 1000 আবিদে যে কাম করবা এবাদত করিয়ে যে কাম করবা একজন হকানি উলামায়ে কেরাম শয়তানের মোকাবিলাত একলা তাইন যথেষ্ট থাকবা। বলুক সুবহানাল্লাহ। ও এর লাগি রসুল্লাহ আলিমরে দায়িত্ব দিয়া দিছে নাওমুল উলামায়ে ইবাদাতুন। যদি কোনো আলিম নিরাই ভরিয়া উদাও ঘুমাই থাকে সারা রাত অন্য সাধারণ একজন মানুষে সারা রাত ইবাদত করলে যতক্ষণ সওয়াব হইব নফল নমাজ কোরআন শরীফ তিলাওয়াত সারা রাত জিকির করলে যতক্ষণ সওয়াব আপনার ফুয়া হোক ভাই হোক বাতিজা হোক এই জমিনে যত আলিম উলামা থাকবা এরার সারা রাত করে ঘুম আর হেন ইবাদতর চেয়ে আরো বেশি মর্যাদাশীল। বলুকা সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছেন সাহাবগণ। আউকে এখন আলিম হলর দায়িত্ব কিতা এরা তো নবুয়তি শেষ কিন্তু দুই গাইড লইয়া ভিড়রা ই সিট খান দে ই সিট এখন পর্যন্ত দরকার বহাল আছে নবী এইটা নাই কিন্তু দুই জিনিস দি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দিন রে হেফাজত রাখবো। বলুকা সুবহানাল্লাহ। এখন আউকা রহমত নবীর রহমত হইলা কিলা আল্লাহর নবী আইও তো যতজন বইছি ও হুরুটা লগে আসেন নি আপনারা যদিও হুরুরটা গু বারে যায় কি যার হুরুরটা যার বাচ্চা এই বাচ্চায় দেখে যদি বাড়িতে গেলে কিন্তু আপনার খেয়াল আছে না দূরই গিয়া যদি শিখ দে আর কেউ খেয়াল করুকা না করুকা ফট করিয়া হুরুর তার খান্দা উনলে আপনার বাচ্চাই গু বারে তাহলে দৌড় তুলি যাম কি দি বারই আমার গিয়া খান্দের মনে হয় এটা করেননি মাতই না তো নবী উম্মতর লাগি বললা মায়ে জেলা বাপে জেলা মুরব্বী হলে জেলা নবী দরগা কিতা হরইন দরগা নিজের বাচ্চা কাচ্চারে দি মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে দিয়া। পড়ুকা সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। পড়ুকা আবার সুবহানাল্লাহ। পড়ুকা নিজের মা বাপে জেলা মায়া মোহব্বত করে উম্মতরে দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো বেশি মায়া। উম্মত বেহ না পড়লে নবীয়ে বরদাস্ত করতে পারেন না উম্মতর লাগি দয়াবান আর উম্মতর দরকা মহব্বতকার হিসাবে আল্লাহ কুরআন শরীফ এই আয়াত দিয়া নবীর উম্মতরে দি নবীর যে দয়া এবং মায়া এটি আল্লাহ প্রকাশ করে দিছে। বলুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করে দিয়া দেয় নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থান মায়া কিলা তাহব দুই ব্যক্তিয়ে দুইজন মানুষে মাইল লাগছে দুই বেঠিয়ে মাইল লাগছে নে হুরুরতা লইয়া ছুটয়া বাচ্চা লইয়া তে বাচ্চা লইয়া মাইল লাগার লগে লগে দয়া বেঠিয়ে গপ করেন হুরুরতা বলে ই বাচ্চাটা বলে দয়া বেটি
ও বেটিয়ে হয় আমার, হি বেটিয়ে হয় আমার, দয় মহিলায় দাবি করি বুয়াত বাচ্চা গুথা। এখন গেছেন বিচারপতির গেছে, বিচারপতিয়ে বিচার করার লগে লগে জিগাইলা বা বাচ্চা তো তোমার তো করায়, তোমরা প্রমাণ কিতা? বলে প্রমাণ আমার আর কিতা, আমি আমার করাম বাচ্চা আমার, হেইন করা আমার বাচ্চা আমার, এর লাগি আর কোনো প্রমাণ নাই। বলে সঠিক দলিল দেওয়াতে আমি দিতাম পারতাম না, বিচারপতি রায় দিতাম। কইলা তোমার তো প্রমাণ দেওয়ার প্রমাণ নাই। এমন বিচারপতি তো আল্লাহ দিলে দেশা জ্ঞান দিবই না। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে গবেষণা করার মতো ইলম যারে দিছেন এই নিলা বিচারপতি বড় সুবহানাল্লাহ। তাই কোনো মন্ত্রে না ভাইয়া কইন এইটা যে বিপরীতি আরম্ভ করছে। এখন কিলা গীতা করা যায়, কোনোগুর প্রমাণও নাই। ই বেটিও হয় থান, হি বেটিও হয় বাচ্চা থান। এখন খারে দিলেই তাম বাচ্চা এগুইন, এখন কত ফেরেশানির মাঝে পড়ছি। কইলা তোমার তানোর উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ও বাচ্চাগুড়ে দুই টুকরা করি লওয়া যাওক, সমান করিয়া মাথার মাঝে দিয়া উরাতর দরকা দয় উরাতর মাঝে দিয়ে সমান করিয়া সিন দিয়া দুই টুকরা করিয়া এই নিবাগি আধা খান আর হেন নিবাগি আধা খান। যেনে ই কথা কইছিল হওয়ার লগে বেটি বোয়াতনে উঠিয়া বিচার দিছিল যে বেটি বোয়াতনে উঠি জোড়াতে হয়। আল্লাহর বন্দা, হে বিচারপতি মহোদয়, আপনার আদালত হাজির হইয়া করাম, আমার বাচ্চা দাবি করছিলাম আমার বাচ্চাগুড়ে খাটিয়া দুই টুকরা না করিয়া থাইন দাবি করছেন, থানে আস্থা দিলেও কা, কিন্তু বাচ্চাগুড়ে আপনি টুকরা না। হি বেটি উঠিয়া টুকরাইলে গীত হয়েছে আমার আদা হানু পাল্লা। বিচারকে খেয়াল করি সইয়া দেখেন কইন দেখ রায় নি রে, মা বাচ্চা যদি গিয়া পানিত পড়ি যায়, অগ্নির মাঝে পড়ি যায়, মা জামকি দিয়ে দৌড় তুলে গিয়া পড়ে, কিন্তু যেগুর মার বাচ্চা নাই যে হেতো তার মহব্বত অন্তরের মাঝে রাখতে পারত নাই। তস্তিক করি চাইয়া দেখা গেল যে বেটিয়ে হয়েছিল আধা খানওয়ালা, এই ব্যক্তির ভিতরে বাচ্চার মহব্বত নাই। আর এক বেটিয়ে তাই দাবি যেন ধরুকা প্রত্যাহার করি লইছে, লগে লগে ডাক দিয়ানি হইলা তোমার বাচ্চা প্রমাণ হইল, কারণ বাচ্চার গাত আঘাত পড়ি গেলে বরদাস্ত হইত নাই। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, কুরআন রিচার্জ করি চাইয়া দেখছি বাচ্চা হইল তোমার, তুমি লইয়া যাও পড়ুকা সুবহানাল্লাহ। বাচ্চা এগু বাইরে যদি চিৎকার দেতে দৌড় তুলি গিয়া, মা যদি দেখেন পানি পড়ি গেছে, উভয় দইয়া কি ভরিয়া পানির মাঝে ছাটাছাটি করবো। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই মায়া মহব্বত বাচ্চারা দিয়ে মায়া হইল কি মার আল্লাহ নেয়ামত দান করি দিছে, মারে দি বাচ্চারে মহব্বত আল্লাহ পয়দা করছে। আল্লাহ ওটার লাগি জানাইয়া দেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মত যে সময় বিপদ হলে রসুল্লাহ উম্মতর দুঃখ বরদাস্ত করতে পারেন না। উম্মতর লাগি নবী মেহেরবান দয়াবান, এর লাগি দুনিয়ার তো দূরের কথা, হাসরের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি জাহান্নামের আগুনে পড়ে, জাহান্নামের আগুনের মাঝে আংরা হলরে দরকা হাউজে কাউসারের পানির মাঝে দুইয়া দুইয়া রসুল্লাহ তান গুনাহগার উম্মত হলরে সুপারিশ করার সুযোগ আল্লাহ দিয়া দিবা বলুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ দুই নিয়ামত দিয়ে দিছে, একটার নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলুকা সুবহানাল্লাহ। দুই নিয়ামতের মাজর হয়লা বড় নিয়ামতের নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এক নিয়ামতের নাম আল্লাহর দিন ইসলাম বলুকা সুবহানাল্লাহ। আর আরো নিয়ামতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জানাইল ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, আমি যে নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া দিছি জমিনো, তুমি যে নিয়ামত প্রকাশ্যে ব্যক্ত করো, তান আলোচনা করো, ও আলোচনার নাম হইল শানে মুস্তাফা পড়ুকা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি শানে মুস্তাফা কারে কয়, ওকে এখন নবীর রহমত কিলা হইলাম, ও এখন আমার গপ শুরু। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ একাধারে তাই নমাজ খুব মনোযোগ দিও নই যান, একাধারে রসুল্লাহ নমাজ পড়তে আসেন। যেদিন দুনিয়াত নমাজ শুরু আরম্ভ হয়েছে আল্লাহ রসুল্লে পড়ে আদায় করি যারা। কোনোদিন তো নমাজও বেশম নাই, কোনোদিন নবীর নমাজও বেশম নাই।
হঠাৎ একদিন মনে হয় আসর অথবা জোহরের নামাজের সময় হয়ে গেছে। এমন টাইমে আল্লাহর হুকুম হয়ে গেছে আসর অথবা জোহরের নামাজের ফরজ হয় রেখাত 4 রাকাত। আমার লাগে মাথুন যান 4 রাকাত নামাজ পড়তা। তো এই 4 রাকাত নামাজ জীবনের আরম্ভ করছেন মন থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ওয়াক্তের নামাজও দরকার বেশ কম নাই। এখন নমাজও কি খাড়া হয়েছেন আল্লাহর রসুল এমন টাইমে 2 রাকাত নামাজ পড়িয়া আর সালাম ফিরাই লইছেন। পড়ুকা সুবহানাল্লাহ। খুব ক্যালোরিও নাই জান বিষয়টা কিনা। 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন 2 রাকাত। জীবনে তো আর কোনোদিন বেশিও পড়ছেন না কমও নাই। এদিন সাহাবায়ে কেরামরে লইয়া নমাজ পড়ছেন 4 রাকাতই নমাজ পড়ছেন 4 রাকাত। আমরা গাঁওতে এটা খিতা হইন মানুষে নমাজ ভুল হইলেই নেই আমরা ওইবা নমাজ ভুল হয়ে গেছে। আল্লাহর রসুলে এদিনও 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন 2 রাকাত বেশ কম হয়ে গেছে। সাহাবীদের মাঝে অত আদব, আল্লাহু আকবার। আমরা যদি খালি 40 বছরের ইমাম হই না খালি যদি পড়িলাই লীলা ফি কুরাইশিন সিথাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল খরইয়া যেন জানোইনি মাঝখান হলে হরইয়া ইলাবি রিহালাতাস ইলাবি রিহালাতাস 40 বছরের ফাঁস উঠে গেলে ইয়া হলো এক হতে এইটা করেই নাই লুকমা দিয়ে এনে সাসার ফেনাস উঠে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরিদা নমাজ 2 রাকাত 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ছেন। নমাজ বিরানির পরে সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওলা উবাই দিয়েছেন। সাহাবী হলে জিগাইন আল্লাহর রাসূলে কিতে হইছে রে বা তোমরা দেখি জুড়াতে উবাই দিলাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়েন না সুবহানাল্লাহ। নবীর সামনে উম্মতে বড়ই করিয়া যদি মাতিলে যত বড় উম্মত ইমানদার আমলদার থাকিতা হোক তার আমল নষ্ট হয়ে যাব আর হে বেঈমান হয়ে যাব। পড়ুকা নাউযুবিল্লাহ। এর লাগি নবীর সামনে ভদ্রতার সহিত মানুষে কত মাত্তা বড় করিয়া আওয়াজ দিতা না। এগু কুরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন। পড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে বাতানে উঠি জুড়াতে উবাইয়া আর ওলা খান্দা আরম্ভ করছে। চকু ভাই ফানি আইছে জিগাইলা কিতে হইছে রে বা লে ইয়া রাসূলুল্লাহ রহমাতুল্লিল আলামিনের খাতিরে। হাই তোমার কিতে হইছে বা তুমি নেইলে দিলা মরুক সাহ দৌড়া তুমি লাগছো না মরুক সাহ দৌড়া নেই তো আমার ইনো উল্লাহ এখানে আগে ইলাই নে রে বা গুছা করিও না। তার লগে এইটা বাদে যাইতে সময় বলতাম ভাই এখন মাতছিও না। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এখন তো সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রবা ইয়া রাসূলুল্লাহ সম্ভবত আপনি তো 4 রাকাত পড়িতা মনে হয় আল্লাহর রসুলের খাতিরে উমে আল্লাহ আপনার 2 রাকাত নামাজ মাফ করে দিলেছেন। এটা কিতা হবা এটা কিতা হো বলে জি 4 রাকাত তো ভরতে দিন ভরতাম আই মাত্র 2 রাকাত পড়িলেছি ইয়া রাসূলুল্লাহ। দুন্দরিওয়ালা বইছেন লগে লগে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহর হামদাত পড়েন না সুবহানাল্লাহ। দুন্দরি বই রইছে জিবরাইল ফেরেশতা ইয়া হইন ইয়া রাসূলুল্লাহ আই জিকাম হরাইছই না আল্লাহ লা নাসিতু বাল নসিতু। সুবহানাল্লাহ। আপনি তো লাইন বান্দেরা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে হলো 4 রাকাত 2 রাকাত হরাইয়া বেশ কম হরাইছে। রাসূলুল্লাহ কইন কিতাল লাগি বলে ও যে নামাজ 4 রাকাতই নামাজ 2 রাকাতই পড়াইলো আইলাম আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা আপনার উম্মত সকল দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা। কোনো মানুষের নমাজও হারা হওয়ার বাদে 4 রাকাতই নমাজ 2 রাকাত পড়ি লইব 2 রাকাতই নমাজ 6 রাকাত পড়ি লইব। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই মানুষের আল্লাহ মাফ করে দিতা নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে আল্লাহর রহমত হারাইয়া 4 রাকাতই নমাজ 2 রাকাত পড়াই লইছেন। কিয়ামত পর্যন্ত আইজ থাকি 2 রাকাত নমাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ার কারণে আপনার উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ থাকি 100 সিজদার আইন জারি করে দিলা। পড়েন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছিনি
যদি রসুল্লাহ ও 4 রেখাতে নমাজ 2 রেখাত না পড়তাতে আমরা নমাজও যদি ভুল ত্রুল করতাম তে আল্লাহ আমরা মাফ করে দিলেন না মানে আল্লাহর নবীর 4 রেখাতে নমাজ 2 রেখাত দেশ এবং কম হওয়ার কারণে এই নমাজ রে আমরা কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নমাজের রহমত আমরা পাইছি বলুন সুবহানাল্লাহ একটা মশলা হইলা আরো মশলা গপ করি রহমতর মশলা আসা নাই নিতে হবো আর জীবন তো আওয়াজ শুনলাম মরিটা আওয়াজ শুনতে শুনতে মানুষটা হয়ে গেছে তো আপনারা যেন বইছেন আল্লাহর দরবারের শুকরিয়া বলা হলেও ঠিক নাই বেড় বেড়া কিতা মারতে হবে কাছে আরো মশলা নাই সহজ দিয়ে আইন পাইছেন নিচা আবহাওয়া যদি 4 রেখাতে নমাজ 2 রেখাত যদি ফড়ি লাই 2 রেখাতর জায়গা 3 রেখাত ফড়ি লাই তো আমরা মাপ পাইলাম না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও বেশকম করাই লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ সহজদার আইন দিছেন আমরা বেশকম করি লইলে আল্লাহ মাফ করে দিবা বলুক সুবহানাল্লাহ ও ওখান হইল কি রাসূল আল্লাহর নবী হওয়ার কারণে উম্মতের রহমত পাইছি বলুক সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেছেন আর এক জায়গা এই জায়গার নাম কিটা জিহাদের ময়দান আল্লাহর হাবিব রওনা হচ্ছে জিহাদের ময়দান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন দেওয়ার বাদে অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসরাইতেই গেছে এক জায়গাতে ইয়া তাবু টাঙ্গাইছে তাবু টাঙ্গাই এখন তো রাইতে রইতেন না এখন তো ইনো বিজয়ী হইয়া আইছেন মুসলমানের দরকার ইসলামের পতাকা নারায়ে তকবীর আল্লাহু আকবার হইয়া এই জায়গাত মুসলমানি জারি করি ইসলামী রাষ্ট্র হুকুমত ইনো প্রতিষ্ঠিত করিয়া ইনো সাহাবী হলরে দিয়া আর রাসূলুল্লাহ আইয়া রাইতে গেছে হতগুনি এখন কিছু আরাম করতেন না নি দিছেন তাবু টাঙ্গাইয়া ওলা বিরাট একটা প্যান্ডেল বানাইছে বানাইয়া তাবু টাঙ্গাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টাঙ্গাইয়া আর অন্য এখন খুব খাওয়া দাওয়া হয়ে গেছে সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর রাসূলে জানাইয়া দেন ওবা আইজ রাইত ফারাইতে ওরে বো আজকু ই কাম ভাড়া দিবে হে তে আমি হইয়া আজকু এক কাম করি লইবে বেলালে ভাড়া দেও বড়ুকা সুবহানাল্লাহ ও বেলাল আমরা যে সদাচিত্তম পাইয়া আইছি রে ভাই ইনো জিহাদের ময়দান কি পরিমাণ তরোয়াল লইয়া মাইর দৈর ভরিয়া এরপরে দরকা শক্তি মিঠাইয়া কষ্ট করি অত জায়গা আইছি তোমারে এই সুযোগ দিছি না বেলাল রে এর লাগি বেলাল তুমি আজকু ও তাবু এখন ভাড়া দিবা আমরা সৈন্যসকলের যত অস্ত্র শস্ত্র আছিল ইটারে তুমি দেখবাই আজ রাইত সজাগ থাকবাই ফজরের আজান হইব যে সময় এই সময় তুমি বেলালে আজান দিবাই আমরা সকল ঘুমাই গেলে গিয়া তুমি জাগাইয়া তুলবাই এই দায়িত্ব আজ কুফারাদারির দায়িত্ব দিলাম তোমারে পড়ুকা সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলে তাইনো ঘুমাই গেছেন গিয়ে দিন আল্লাহ ঘুম লাগাইলি যে পড়ুন না সুবহানাল্লাহ ঘুম লাগি গেছে আল্লাহর রাসূল আরাম ফরমাইছেন তানো লাই গেছে ঘুম সাহাবী হলর ঘুম আল্লাহর নবী নমাজ হারা জীবন ভরি ভরি ধারা একদিনও নমাজ কোনোদিন বেশ কম নাই এদিন তারাও বেলা ঘুমাইছে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ঘুমো এখন তো এদিন ডাকিয়া তুলতা এমন ঘুম লাগছে বেলাল কত বই উমগাইতে আটিতে তানো ঘুম লাগি গেছে এদিন বেল দরকা বহুতটা মাথার উপরে উঠি গেছে কি কিন্তু কেউ আর নমাজও ডাক দি তুলছই না নমাজ পড়ার মান থেকে লইয়া ও এদিন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নমাজ এক ওয়াক্ত হজ হইল আর জীবনে কোনোদিন হজ হয়েছে না খেয়াল করেন যান লাখ ওড়ি আর কোনোদিন ধরো কাইলা ঘুমাইছেন না আজানও বাদ নাই একামতও বাদ নাই নমাজও বাদ নাই এদিন বাদ ইয়া আল্লাহ নমাজ বাদ হয়ে গেছে
বেইল উঠি গেছে কিন্তু বেইল উঠি যাওয়ার বাদানো হল গুমর হয়েছে আর তাবুর উপরে দিয়ে গিয়া রোজর ফাওয়ার গিয়া আল্লাহর হাবিবর চকু মুবারক পড়ছে সজা কইয়া কইন মারি লইছে রে আই বছর গেল কেমনে পড়ই না সুবহানাল্লাহ। এখন কিলা কিতা করতাম আল্লাহর রসুলে দৌড় উত্তনে উঠিছে উঠিয়া হজরত বেলাল্লা দিয়ে আল্লাহ তাআলা নূর খোফালো গিয়া তাই ও বেলাল তোমার এনু হইয়া দিলাম তুমি নমাজ আদায় করবার লাগিয়া ও বেলাল আজান দিবার লাগি রাইত জাগিয়া রইবার লাগি আইস তো ফজরের আজান হইল না রে বেলাল আইস তো নমাজও আদায় হইল না খালি কিয়ামতের ময়দানের দিন মাহবুদ আল্লাহর দরবার এই জবাবটা আমরা কিলা দিমু। আল্লাহর রসুল লাগছে নৌ চিন্তা আল্লাহর রসুলের চকু ভাই পানি মুবারক আইল চক্কুর জল মুবারক আইছে হজরতে বেলালটা দিয়ে আল্লাহ তাআলা নুতাইনো হান্দা লাগাইছেন হলু গাছে আল্লাহ কইলে এখন ইটার জবাব জীবনে কোনোদিন এত বাদ হচ্ছে নাই পয়লা বাদ রসুল্লাহ দুন্দরি বই রইছেন এমন টাইমে আল্লাহর রসুলের দুন্দরি বোয়ার লগে লগে আল্লাহ জিব্রাইল ফিরিস্তারে লগে লগে ফাটাইয়া কইলিয়া ও জিব্রাইল আমার হবিবর গেছে যাও গিয়া জানাইয়া দিও আই যেন আমার নবী ঘুমাইল আইসই না আসলে তাই নাই আমি আল্লাহ তানে ঘুম পাতাইল আইছি কারণ যদি আমার নবীর উম্মত হল কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াত বসবাসটা করবা তান উম্মত হলর মাঝে কোনো মানুষ কঠিন বেমারে ভুক্তভোগী হইব বিপদর মাঝে পড়ি দিব অসুবিধার কারণে নমাজ কেউ পড়তে পারতো নাই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই মানুষে মুক্তি হইবার কোনো নমুনা হইতো নাই। এর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে আজকু ঘুম পাতাইলো আইলাম আমার নবীর ঘুম হইল তান উম্মতর লাগিয়া রহমত আইসটা গিয়া আমার নবীর উম্মতর লাগিয়া খোজানো মাজর আইন আমি আল্লাহ জারি করে দিলাম পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘুম এদিক তনে খোজানো মাজ আরম্ভ হইল আর কিয়ামতের আগ পর্যন্ত ই খোজানো মাজর বিধান জারি করিলেইছেন আল্লাহ নবীরে ঘুম পাতাইলো আইয়া নবীর ঘুম রহমত বানাইয়া উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে আল্লাহ কবুল করে নিছে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর ঘুমের নাম কিতা রহমত। আল্লাহর নবীর ঘুম হইল রহমত। আল্লাহর নবী যে আগে হতন হয়ে যাও নমাজ 4 রেখাত দিয়ে নমাজ 2 রেখাত পড়ি লেছিলা ই বেশমর নাম কিতা রহমত। এখন নৌকা নবীর আরো রহমত খান্তনে আইলে পড়ুকা সুবহানাল্লাহ। আজ তোরা রহমত বাটি দেন হইবনি আজ তোরা রহমত বাটিলেই আল্লাহর রসুলে জানাইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন আমার নবীয়ে জানাইন আল্লাহ জানাইয়া দিয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতনে আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আর সারা পৃথিবীর রহমত হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাটনেওয়ালা পড়ুকা সুবহানাল্লাহ। নবীর রহমত কিলা বাটিছেন কি আল্লাহরকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রহমত বাটিলা কিলা আল্লাহর রসুল আনাকা আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বানাইয়া তুইয়া গেছে। যেমন ব্যবসায়ী হল আছে না শুনি না নাই ব্যবসায়ী হলে রহমত পাইছই ব্যবসা শরীয়তে হালাল আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা আমার আল্লাহ কোরআন দলিল দিয়া যে তোমরা লাগি আমি ব্যবসা হালাল করি তৈছি আর সুদরে আমি হারাম করছি বড়কা নাউজুবিল্লাহ। খুব খেয়াল করেও নাই যা আল্লাহর বাণী ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। এখন দেখা গেছে সুদ গিলা একদাক মানুষের ব্যবসা হররা টাকা 5 লাখ লইয়া বেটা বইছেন বোয়ার বাদে তার ব্যবসা হররা এখন এমনি টাকা 5 লাখ লইয়া বলে 130 টাকা করে দিবাই 130 টাকা করিয়া আর দেওয়া আরম্ভ করবাই। এখন জমা মাস হইয়া আনলে 130 টাকা 1000 হতো হইব 10 দিছে 300 টাকা এগুন দিবা টেকা দিয়া এমনে বইয়া যদি ধরুক আপনার 130 টাকা করে নেইতে এটা হইব হারাম।
আর ব্যবসা করে খাইন যদি তাহলে এটা হালাল। ব্যবসায়ীরে রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন, আল আমিনু তাজিরু সাদুকুল মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল। আল্লাহর রসুলে জানাই একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন আল্লাহ তানে শহীদগুলোর লগে হাসর করাইবা পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীয়ে যেন জবান দিয়া ও কথা খান কইয়া ব্যবসায়ীগুলোর শহীদের মর্যাদা দিয়া গেছে ও আল্লাহ দেন। আর নবীও বাটি ইয়ার কারণে ব্যবসায়ীগুলোর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত পড়ুকা সুবহানাল্লাহ। বুঝিতাম পারছি নি সাহাব। আরো এক হাদিস শরীফ হয়েছে, হায় রে হায়, ব্যবসা এমনি কোনো মানুষে যদি সুদ খায়, যদি সুদখোর মানুষে কেউ সুদ খায়, আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, রিবা অর্থ সুদ। যদি কোনো মানুষে কেউ সুদ খায়, তা সুদ খাওয়া মানুষে এক ধরো খায় এক দেড়হামে হয় 30 টাকা, ঠিক আছে না নি? বিদেশি টাকায় 30 টাকা। এখন আমার গাত পাঞ্জাবি আছে, খুঁট আছে, এরপরে লঙ্গি আছে, মাথার টুপি কিনছি। যদি একটা টেকা সুদর টেকা থাকে আর মক্কা শরীফ গিয়ে নে ছাটাছাটি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, খাবার গিলাফ ধরে টানিয়া ছুটেই বেলাই দিনতে কবুল হইত না। কেন? লা তুকবালুল ইবাদাতি, তার ইবাদত কবুল নাই, কারণ আল্লাহ হারাম করছে এটারে হে হালাল বানাই লিছে। বড় কথা নাউজুবিল্লাহ। যদি সুদখোর কোনো মানুষের সুদের ব্যবসা করে আর তার শরীরে যদি ধরো একটা টাকা 10 লাখ টাকার সম্পদ তার শরীরের জোড়া, এর মাঝে যদি একটা টাকা সুদের টাকা তার শরীরে তাকিয়ে থাকে, লা তুকবালুস সালাহ লা তুকবালুল ইবাদাতি, তার নামাজ এবং তার বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হইতো না। কাবা শরীফের চতুর্দিকে যদি লাব্বাইক লাব্বাইক কইয়া চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতো না। সুদ করে যদি 1 টাকা সুদর ব্যবহার করে, তাহলে তার মার লগে এক সন্তানে উতাউতি 36 বার জিনা করে। খবর 36 বার নিজের মার লগে একটা সন্তানে যদি উতাউতি 36 বার জিনা করে, করার বাদে যতখান অপরাধ হইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও হৌজেন ধরুকা একটা টাকা যদি আপনি সুদ খাইন, তাহলে 36 বার মার লগে সন্তানে জিনা করলে যে অপরাধ, এর চেয়েও মারাত্মক অপরাধে ভুক্তভোগী হইব। তার দুয়াল্লার দরবারও সুদখোরের কবুল হইতো নাই। এর লাগি ই জাতর হারাম মাল খাইবার বয়ে যে মানুষে সুদি লেনদেন করে বিরত রইছে, ও ব্যক্তি হইল কি আল্লাহর দরবারও পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পড়ুকা সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহেব। এখন তো সুদে সয়লাম, সুদে সয়লাম, চাইরবাদি খালি পয়সা আইতে আছে, কিন্তু খালি সুদর হারবার, এনে সোয়াদর হাত নাই। আর আল্লাহর মেহরবানি ব্যবসার নামে সুদ চলছে। জানিয়ে রাখুন যান, 1 টাকা সুদ খাইবা, আপনার মাল লগে আপনি 36 বার জিনা করবা। এই জিনা করি তনে যে মানুষ বাঁচিয়া রইছে, ও মানুষ হইল পরহেজগার, আর এই নিলে রাহমাতুল লিল আলামিনের উম্মত। পড়ুকা সুবহানাল্লাহ। নবীর উম্মত হইয়া কেউ দাবি করতে না যে মানুষের দরুকা ই জাতর সুদ হাওরা মানুষ। কিন্তু একজন ব্যবসায়ী সত্য ব্যবসা করেন, হাসরের ময়দানের দিন শহীদের লোকে তানে আল্লাহ হাসর করাইবা। আর ও ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়াইয়া দিবা। উলাইকা হুম খাইরুল বারিয়া, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তাই নইল শ্রেষ্ঠ। বড় সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব। ও যে আল্লাহ দিয়া দিলা আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, তোমরা সুদ খাইও না, ব্যবসা হরিও, আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ রহমত দেনেওয়ালা। আর নবী হইয়া গেছে হাসরের ময়দানের দিন শহীদের লগে তার আর হাসর হইব বলে খেনে আল আমিনু সাদুকুত মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীর জবান দিয়েছেন হইয়া তুইয়া গেছলা, ওখানোর নাম হইল আল্লাহর রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। ও নবী বাটনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, নবী বাটনেওয়ালা। এখন নবী বাটনেওয়ালা আরো গফ করিলে
মায়ে পাইছেন নানি, বাপে পাইছেন নানি, নবীর কাছে রহমত পাইছেন। আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম হলে আরো করেন, ইয়া রসুল আল্লাহ, বলে কিতা, বলে ইয়া রসুল আল্লাহ, আমরা অনেকে হজ করতাম পারছি না, আমরা অনেকে ইবাদত বন্দেগি করতাম পারছি না, আমরা হজ্জর সব কোন কোন কারণে ফাইমু। আল্লাহর রসুলে জানাই, ও আমার উম্মত হল, তোমরা তিনখান কাম যদি করতে পারো তাহলে একটা হজ যে আল্লাহর দরবারও কবুল হয়েছে, এবার বড় হজ করিয়াইছেন যে হজ আল্লাহর কাছে কবুল, যে এবার উমরা করিয়াইছেন উমরা আল্লাহর কাছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ তোমার তান্ডে দান করি দিবা। বলে এইলা কিলা হজর সওয়াব আর উমরা হজর সওয়াব পাইবা? বলে যে ব্যক্তিয়ে মা আছেন বাপ আছেন দুনিয়াত দয়ার নজরে চাইবা ওলা। আব্বা নিবা, ও আম্মা খিতা হটায় গো, মুস্কি আসি দিয়ে আসিবা, আর মার বাপর ভাই দয়ার নজরে চাইবা। বার তারার চেহারা বাই দি চাইবা, আসি খুশি করি মাতিবা। মারতে দেরি হইব, চাইতে দেরি হইব। ই ফুয়ার আর ফুড়ির মারতে দেরি হইব, চাইতে দেরি হইব। এই ফুয়া এবং ফুড়ি, ছেলে এবং মেয়ে, চাইতে দেরি হইব, কিন্তু যে হজ আল্লাহর কাছে কবুল, যে জহাত আল্লাহ, যে উমরা আল্লাহর কাছে কবুল, চাইতে দেরি হইব, কিন্তু ই দুই হজ দিতে আল্লাহর দেরি হইতো নাই। পড়ুক সুবহানাল্লাহ। মা এখন তো আল্লাহ দিলে সোয়াবে উল্টি দিয়ে আর কি। এখন ফুয়ারে বিয়া করাইছেন বাপে, ও সুন্দর বউরে, মা ইগো আমার ইগো আজকির টুকরা, আমার ফুয়ারে যে সুন্দর বউ আনছি রে, ও তাইর বাপর বাড়ি অকলতে এমনি দলান বিল্ডিং এমনি উল্টি রইস আসেন না নি। মায় ফুয়ারে আনার বিয়া করার বাদখানে এখন তো যদি মায় উঠিয়া কই না বেটা, বাবারে মাথার বিষে ধরছে রে বাবা, ফারত দিতে আমার লাগে একটা নাফা আর মাথার বিষয়ের একটা ট্যাবলেট আনিয়া। তুমি আগর তো ভারইলে হায় যাই ধরছে কইয়া বিজলানি দে, এটা হয়ে না শুনি না নাই। তার বউয়ে হয়ে যায় যদি 10,000 টাকার মাল আনবার লাগি তে দিলেইব। আর মায়ার ভাবে কোনটা হইন যদি হাতর ইয়াতে বিজলাইয়া খেটকে দিয়ে উঠে নি না নাই। এটা ফুয়েন সমাজও আসই নি না নাই। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। গো আল্লাহর দলিল পড়ুক সুবহানাল্লাহ। ও হুরুর তা অকল বাচ্চাইন দে, তোমরা এমন ব্যবহার তোমরা মা বাবার লগে করিও না, যে ব্যবহার করলে তারার দিল দুর্বল হয়ে যায়, দিল নরম হয়ে যাইব কি। যে ব্যবহার করলে তারার খলজা জ্বলিয়া আংরা হয়ে যাইব কি। যে ব্যবহার করলে খলজা বাই দিয়ে আগুন ছুটিব। অথচ তুমি তাই খিতা করবাই, ই জাতর ব্যবহার না করিয়া তুমি তাই নরম ব্যবহার করো। আর তারারে খেট খাইও না, বিজলাইও না, ওলা থানহার হুমা খাইও খেট খাইবাই না, খেট খাইয়া তারার লগে বালা ব্যবহার করিও। ও কথার উপরিটা আল্লাহ হইয়াছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি। পড়ুক সুবহানাল্লাহ। যে সন্তানে তার মা এবং বাবার লগে, যে সন্তানে তার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া ও মার ফাওয়ার নিচে আল্লাহ বেস্ট আল্লাহ প্রতিষ্ঠিত করছে। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহ কইন হল্লা আর রাসূলুল্লাহ রহমত দিছেন। মার ভাই বাপর ভাই দয়ার নজরে যে সন্তানে চাইবা, মার ফাওয়ার তলে সন্তানের বেস্ট হয়ে দইব। পড়ুক সুবহানাল্লাহ। নবীন দিয়া হইয়া তুইয়া গেছলা, ও অনুযায়ী আমরা চলি আনি না না, ও আল্লাহ দেইনার নবিয়ে বাঠিয়া তুইয়া গেছে, ইনার লাগি আমরা রহমত শামিল হইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুক সুবহানাল্লাহ। আউকা রহমান সাহাবী হলে জিগাইন, ইয়া রাসূলুল্লাহ, 3 কাম করলে হজর সওয়াব, একটা পাইলাম মা বাবার লগে বালা ব্যবহার, আর কোন জাতের ব্যবহার হইতো? বলে এখন খাম করিও রে সাহাবায়ে কেরাম হল। বলে কিলা? বলে আরো খান খাম করিও আমার সাহাবী হল। ই খামর মাজর বড় খাম হইল ফজরের নমাজের বাদে। আর নমাজ আসেনি মাতেন না, ফজরের বাদে নমাজ আসেনি, আসেনি?
আছে। ফজরের বাদে আরো আছে 4 রাকাত নামাজ পড়তা বেইল উঠার বাদে, এগুলান তো নাম হইল এশরাকর নামাজ। পড়ুক সুবহানাল্লাহ। ফজরের নামাজের বাদে যদি কোনো মানুষে এশরাকর 4 রাকাত পড়তে পারে না, মাত্র 2 রাকাত আপনি পড়ুকা। আজান দেওয়ার বাদে বেইল উঠার আগ পর্যন্ত 23 মিনিট অথবা 25 মিনিট সময় বাকি থাকে। ওই সময় আপনি নমাজ শেষ করিয়া যায় নমাজও বইয়া আল্লাহর জিকির করুকা। আর 23 মিনিট বা 25 মিনিট বাদে বেইল উঠি যাইব, উঠার বাদ খানো আপনার লগে লগে 2 রাকাত নফল নমাজ পড়িলেন যান। যদি 2 রাকাত এশরাকর নমাজ পড়ি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন, অভ্যাস আপনার হয়ে যায়। আপনি যত গরিবর সন্তান তা হোকা, যত অভাবী হোকা, যত জাতর বিপদ হড়ৌকা, আপনি দোয়া করার লগে লগে অভাব যাইব কি বিপদ হরি যাইব। রহমতর জড়ি আল্লাহ আপনার মাথার উপরে ও রহমতি ওসিয়াত কুল্লা শাইইন, আল্লাহ এখন বৃষ্টির জড়ির লেখান তান উপরে রহমতর জড়ি ফেলাই। কোনো গাটো মানুষ আট্টিত নাই, টাকা পয়সা দন দৌলতর লাগি মানুষ জমিনের মাঝে কোনোদিন আট্টিত নাই। আল্লাহ রহমতর জড়ি দি তারারে শান্তি করি রাখই। যে ব্যক্তি ফজরের নামাজের বাদে এশরাকর 2 রাকাত নামাজ আদায় করব, ব্যক্তি একটা যায় নামাজ তনে মাটিত ফেড়া মারবার আগে একটা মকবুল হজ, একটা উমরা হজ্জের সওয়াব আল্লাহ দান করবো। পড়ুক সুবহানাল্লাহ। সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আর কোন কাম করলে হজ্জের সওয়াব পাওয়া যায়? বলে আরো এক কাম করবাই, হজর সওয়াব পাইবাই। রোজা মাসের দিন এতেকাফ করেন মানুষে, করেন না নি? জি, আমরা গাঁও দেশ এতেকাফ খুব বয়স্ক একজন মানুষরে দিবা। দাদা তুমি রই দিতে যাই নাই হওয়া বয়স্ক মানুষে বা একবার নাসির বিড়ি দিলেই ভাই, আর গ্যাস লাইট একটা দাদাই আস্তা রাইট গেড়াত গেড়াত করে খাইবা, আর ফেটফেটাইয়া ফেসা করবা, রাস্তা গাঁর হানি আইবা আলো ফেটফেটাইয়া বিটিয়া আস্তা গড়ে টোটাও লাইতে যাবা। আসা নাই নিতে মানুষ আছে একটা বেটার এমনি ওলতা ধরুকা ওজন যা আছিল রগ বগ ধরিয়ে একেবারে পার্স ওলতার দুর্বল হয়ে গেছে। আজ খাইছেন গরুর ঘুষ হও হালিছেন খসির ঘুষ, এখন তো ফেটো মারছে মুরা দৌড়ি দিতে পারটা নন ফেটফেটাইয়া সারা শেষ হতা। এলা ইটা মানুষ নাই বুঝছেন নি? বুঝলে কিতালে বলে আস্তা রাইট বিড়িয়ে খাইবা তাই গেড়ে খাইবা, ইটা নাই। এতে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের তনে বেশি হইল। 1000 মাসের সব আপনি হাসিল করবা। ও বেজুড় রাইট 20 তারিখের বাদ থাকি লইয়া ধরুকা 30 তারিখ রোজার আগ পর্যন্ত এদিন যাইব গিয়া ধরুকা লাইলাতুল কদরের রাইট। এরা জাগিয়া দোয়া করতাম, আমরা গাঁয়ে পকলে মিলিত হইয়া সব পাইতাম। এর লাগি টেকা 1000 আর নাসির বিড়ি এখন আর গ্যাস লাইট একটা দিয়া দড়ি লিবা নিয়ে এই পাঠর মানুষ দেই যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি দেই নেতেকা করবাই নিজর খাইয়া পড়ুকা। সুবহানাল্লাহ। খে খাইতা খার খাইতা নিজর খাইয়া, আপনি আমার নিজর খাইতাম খাইয়া এতেকা শরীর খাইতাম। যদি এসর 10 দিন কোনো মানুষে এতেকা করিলেন নিজর খাইয়া এতেকাফ করিয়া, এই এতেকাফ করিয়া শেষ করিয়া যেদিন আপনার এতেকাফ শেষ হয়ে যাইব, মাটি মসজিদ টানে লইয়া যায় নামাজের বারে মসজিদের বারে পাও মাটিত ফেলাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকবুল হজ্জের সওয়াব আর একটা উমরা হজ্জের সওয়াব তার নামায়ে আমল আল্লাহর বান্দারে দান করে। পড়েন সুবহানাল্লাহ। সাবল ও যে আল্লাহর রসুলের 3 কথা গান হইয়া দিয়েছিল উম্মত আল্লাহ, এটা আমরা মানিয়া নি না। ও আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়া দিয়েছিলাম নবিয়ে বাটি থইয়া গেছিলা কিয়ামতের আগ পর্যন্ত এটা চালাইয়া যাইবা। ও হিসাবে নবী হইল আমরা লাগি রহমত পড়ুকা। সুবহানাল্লাহ। সাহাবী আরেকজন বয়াতনে উঠি জিগাই ইয়া রাসূলুল্লাহ ইকান তো হুঁচি বালা, তবে এখন শর্ত আপনারা গেছে জানাইয়া দেরা জানতাম সারাম আল্লাহ কোন সময় বন্দার উপরে খুশ হই নখান তা হোকা। সাহাবায়ে কেরাম হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ কোন সময় আল্লাহ বন্দার উপরে বেশি খুশ হই হোকা? আল্লাহর রসুলে ফরমায় আল্লাহ বন্দার উপরে খুশ হই নৌ সময় যে সময় আল্লাহর কোনো বন্দার উপরে বৃষ্টি নাজিল হয়। পড়ুকা সুবহানাল্লাহ। যে আমরা গাঁওঘরও দেখছেন নি মেঘ বৃষ্টি দেয়
আল্লাহ খুশ হইন যে সময় এই সময় মেঘ বৃষ্টি দান করেন ফড়ুকা সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর তো না বেশি আল্লাহ রহমত, এর থেকে বেশি রহমত কোন সময় আল্লাহ দেন? বলে এর থেকে বেশি রহমত ফাইলিবে তুমি তাই ও সময়ে যদি কোনো মানুষের আল্লাহ বেমার দিলে ফড়ুকা সুবহানাল্লাহ। আমরা যদি খালি বেমারি হয়ে বই যায় কি খালি গেছলা টেকা 1000 লাগি চাষা আমার 1000 টেকা দিও বেটাই দিতে পারছে না। আই গোষ্ঠা আইয়া হরিয়া মনে হয় দরকার আঙ্গুলে গুত নখ ছুটে ওলাই দিছে এখন যেমনে হইছে হুনার বাদে সেদিন গেছলাম রে ওটা 1000 টেকা দিল না হুঞ্চত নি আইজ বলে ভাও টাটা পড়ছে দেখছত নি আইজ ঠেঙ্গে দি পড়ছে টাটা পড়ছে আটি দিতে পারেন না। এখন তো টাকা 10,000 করছিলি তৈব ও যে মানুষের দরম দেখা আর টাটাওয়ালা নেই ইটা তো নে যে মানুষ বিরত রয়েছে এই নই লাগি পরহেজগার ফড়ুকা সুবহানাল্লাহ। চৌসাওয়াত আওসাফ ও আখলাকে তো নেক হাসত জান্নাত খুদ তুই আয়ে বখতে নেক ফড়ুকা সুবহানাল্লাহ। আপনার স্বভাব সৎ গুণ এবং সৎ চরিত্রের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে এই মানুষের মর্যাদা বাড়াইতে হবো। এরা হইল কি রহমতুল্লিল আলামিন রহমত হইয়া তারা গুণধন্য হয়েছে বড় সুবহানাল্লাহ। আউকা রহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিলা যদি ফেরুরে ঘুরে বেমার হড়ি যায় কি সেউতে আল্লাহ মনে রাখিও বেমার হড়ি যায় কি যদি এই মানুষ তাহলে আল্লাহ খুশি হইন লাগি তারে বেমার দেয়। এর লাগি কোনো মানুষ বেমার হড়ি যায় কি যদি আপনার গাঁর হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিজের আত্মীয় স্বজন হোক আপনি বেমারি দেখার যান সকালে ঘুমতনে উঠি বেমারি দেখার যান যদি বেল ডুববার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনি দেখার যাওয়ার কারণে 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চাইন পড়ুকা সুবহানাল্লাহ। বেল ডুবি গেছে আঞ্জা বাদে গেছে সন্ধ্যার বাদে বেল উঠার বাদর দিন বেল উঠার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে অবিরাম হালি মাফ চাইতে থাকবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফাকুল আনি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুকা সুবহানাল্লাহ। এটা হইল হাদিস শরীফের এক ভাষা। আতইমুল জাইয়া ফেট মুক্কা মানুষ দিলে এরে খাওয়াইতা ওয়াউদুল মারিদা বেমারি থাকলে বেমারির সেবা করতা ও ফাকুল আনি আর ঋণ হয়ে গেছে মানুষ মুক্তি পান না থারে ই ঋণী মানুষের যদি আপনি চান্দা করিও তারে ঋণ মুক্ত দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আপনার পরেজগারির দরজা লইয়া আল্লাহর জান্নাতি ঘোষণা হইবা পড়ুকা সুবহানাল্লাহ। কথা নবীর রহমত দিয়া গেছে নবীর বাণী হইল আল্লাহর রহমত পড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ মানছি পয়লা নম্বর জিনিস হইল কি আমরা বৃষ্টি দিলে আল্লাহ খুশি হই এর তো বেশি আল্লাহ খুশি হইন খিতে হইলে বেমারি দেখাত গেলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোন সময় যদি আল্লাহ ফেরুরে এগু ফুড়ি সন্তান দান করে ফড়ুকা সুবহানাল্লাহ ফড়ুকা সুবহানাল্লাহ। আমরা খালি ফুড়ি নেগু হয়ে যা আমার কথাটা বুঝাইতাম পারছি নি ফুড়ি এগু যদি ওই দিত আরে তে না খাওয়ার ফান্দা ফান্দা বড় করে খিতে হয়েছে বে আল্লাহ দিলে ফুড়ি এগু হয়েছে ও তো বাড়ির অগুর ঘর ফুয়াইল অগুর বাড়ি ফুয়াইল আমার টাটা বলছেন উজাই ধরছেন খালি ফুড়ি না আল্লাহর রাসূলে ফরমাইনে ফা ইন্নী আবুল বানাত আল্লাহর হাবিবে জানাই আমিও নু ফুড়িন তোর বাপ খাইল হাসরের ময়দানের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মেয়ে সন্তানের বাপ বানাইয়া দেওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা আর আমার লগে ফুড়িন তোর বাপ বল জেরা জেরা হইবা আমার আল্লাহ জানাইয়া দিয়া দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহরে ডরাইয়া তোমরা ফুড়িনার ফুয়াইন তোর বাপ প্রমাণ করছো না আল্লাহর উপরে ভরসা আছিল বালা কামো শরীক হইছো আল্লাহর ডর ভিতরে রাখি হারাম হালাল নাফরমানি এটা ত্যাগ করি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের হইছলাই এর লাগি আমি জান্নাতের দুয়ার খুলি দিমু কইমু তোমরা দল বান্ধি বান্ধি আমার জান্নাত হই ঢুকি যাও বলে কিতার লাগি ও এদিন আল্লাহ রাব্বুল আলামিনে এই নিয়ামত তানে আল্লাহ দান করবা পড়ুকা সুবহানাল্লাহ। আমার মা বুঝাইতাম পারছিনি ফুড়ি সন্তান হইলে মানুষের বালা হয় না ফুড়ি নইল কি খিতা রাসূলুল্লাহ জানাই খেরো যদি ফুড়ি এগু হয়ে যায়
আর এই মেয়ে সন্তানকে যদি লালন পালন করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া নমাজ বন্দেগী করাইয়া আর যদি উপযুক্ত আলোতে বিয়াহান দিলে হইতে পারেন, তাহলে রসুল্লাহ ওলা আঙ্গুল দেখাইয়া কইন হা কাজা আমি তাহমু ওলা শাহাদত আঙ্গুল লগে আঙ্গুল মিলাইয়া কই বেশ তো আমি আর আমার উম্মতল্লাহ বসবাস করবো। ফুড়িন সন্তানোর বাপ জেরা পড়ুকা সুবহানাল্লাহ আর মা জেরা। এতে দেখা গেল রসুল্লাহ যে দেখাইয়া গেছলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর জবানের বাণী যে আমরা লাগি দরকার হাসিল হইছে, ও নবীর রহমত দেওয়ার কারণে আমরা মানিয়া চলিয়া ও নবীর রহমত মাঠিয়া তৈয়া দেওয়ার কারণে উম্মত রহমত আল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ। এখন নৌকা এতিমে পাইছেন কিনা? নবীর রহমত তনে এতিমে শরীক হইলা কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রওনা দিছে। একদিন রমজান শরীফ না, একদিন আল্লাহ নবী মসজিদে নববীতনে বারইছেন। মসজিদে নববীতনে বারণীর বাদে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারইছেন। বারণীর বাদ ওখানে দেখো ঈদর দিন, এদিন শুক্রবার আল্লাহর রসুল বার হয়ে গেছে। এখন দেখা যায় ছোটো ছোটো বাচ্চাই যেটা ওটাই লাগাইছেন খেলা আরম্ভ করছে। ছোটো ছোটো বাচ্চাইতে খেলরা আর ধরুকা ও খেলার মাঠর এক কোনাখানো গিয়া ছোটো এক বাচ্চায় গালো ধরিয়া খান্দের আর গালো ধরি খান্দের আর চকু বয় ফানি ফেলা। সব ছোটো বাচ্চাইতে রসুল্লাহরে দেখিয়া সালাম দিছেন। আল্লাহর রসুল রে সালাম দেওয়ার বা দোকানো রসুল্লাহ সালাম লইয়া কইরা কিতাবা নমাজর নো টাইম হয়ে যার কি তোমরা রেডি হয়ে যাও? বলে জিয়া ইয়া রসুল্লাহ টাইম আমরা জানাস। এমন টাইমে এগু হুরুরতায় গালো ধরে বই রয়েছে আর খান্দের খান্দা খানো গিয়া জিগাইলা বাবা রে তুমি খান্দ কেনে? ও জাদু ও বাবা তুমি খান্দ কেনে? ও বাবা তুমি খান্দ কেনে বাবা রে? বলে খান্দি আর ইয়া রসুল্লাহ আমি জানি না নি মরজেন আব্বা মারা গেছে। বলে জানছি তো রে বাবা কিতে হয়েছে? বলে ইয়া রসুল্লাহ ও সাইয়া দেখো আমার লগর ভাই ভাইয়া যতজনের লগে আছে সকল ভাই একদর ঘাট নতুন কাপড় পিন্ধি আইসেন। ইয়া রাসূলুল্লাহ গেছে বার আমার বাবাই যে কাপড় দিছিল ও গার কাপড় আমার বাবাই দুনিয়ার জমিনও নাই, নতুন এখন কাপড় আমার বাপে আমারে দিছই না। আমার মায়ে গেছে বছরের পুরান কাপড় পিন্দাইয়া আমারে দিয়া দিছই। আর আমার ভাইয়াই যতজন আছেন তারার বাপ আছেন মা আছেন, তারা হকলে তারার বাচ্চা বাচ্চাই ধরে নতুন কাপড় পিন্দাইয়া রাখছই। আমি খান দিয়া রাই যদি আমার বাবা দুনিয়ার জমিনও থাকতা হইলে আমার গাত নতুন কাপড় আইজ ভিন্ন থাকলো নে। রসুল্লাহ ডাকিয়া লইয়া গেলা বাবা রে ও বাবা তুমিও ভাই আও রে বাবা তুমিও ভাই আও। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়নি। আমিও মুখে দিয়ে মা টান্দা মারতাম না, আমারও খাওয়াইতে বুকুত হয়ে গেছে ওটা কিতা হয়ে যান নিউমোনিয়া বা ঔষধ খাইতে খাইতে জান নাই। তো এর লাগে আমি বইয়া মারতাম সারা আমার কথা খেয়াল করি উনজান কিতা রাহমাতুল্লিল আলামিনের গেছে না রহমত মানুষে ফাইলাম কিলা উম্মতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আল্লাহর বান্দা ছোট বাচ্চা তুমি এখন কিতা করছো দেখি চলো চাই। দৌড়ি আল্লাহর রসুল গেছেন কি গিয়া ও বাচ্চা ঘুরে লইয়া আর রসুল্লাহ গেছেন কি দরকা তান হুজরা শরীফ বিবি আয়েশা সিদ্দিকা। এখন যেন মদিনা শরীফ ও রসুল্লাহ রোজা শরীফ আছে না নে ও রোজা শরীফর খান্দার কোনো মাঝখানো দরকা ও রোজা শরীফ হইল কি যেন রসুল্লাহ তাখতা তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া এক অংশ দরকা থানে দাপন করা হয়েছে আর বাকি অংশ দরকা বেড়া দি রাখা হইল সদারে আল্লাহর রসুলের দরকা ইয়জে আসলা আয়েশা সিদ্দিকায় তান ওখান হুজরা শরীফ তাহার রুম আছিল ন তাখতা পড়ুকা সুবহানাল্লাহ। যেন নবীশ ইন্তেকাল হয়েছে ও জায়গার দরকা নবীরে দাফন করা হয় ওখানোর নাম রওজা শরীফ। আয়েশা সিদ্দিকায় ফরমায় হাদিস শরীফও আছে মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ওদের এখন মদিনা শরীফ হজ যাওয়ার বাদে অনেক গিয়া দেখেন যে রসুল্লাহ রোজার খান্দাত 2 রাকাত নমাজ পড়েন রিয়াজুল জান্নাহ পড়ুকা সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ তিনো জান্নাতর টুকরা ইনো 2 রাকাত নামাজ পড়িলেন যদি
মৌতর আগে যদি 2 রাকাত নমাজ পড়েন মনে করলা ও এখন জান্নাতর কোঠাত আপনি নমাজ পড়ি আইলা পড়ুক সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেন উবাইয়া মিম্বর খুতবা দিতা আর যেন রসুল্লাহর রওজা আছে এর মাঝখানোর নাম হইল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পড়ুক সুবহানাল্লাহ। ও ব্যস্ত টুকরা কোনো নমাজ পড়ই না মানুষে রিয়াজুল জান্নাত। তো ও জায়গা তো রসুল্লাহ তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া রইতা এখান তান হইল কি তাহার রুম আছে কোনো রসুল্লাহরে দাফন করা হয়েছে। এখন চিন্তা করি হইয়া দেখা গেল আল্লাহর রসুলে ফয়লা বারোই গেছিলাম মসজিদে যাইবার লাগি হুরুর তাই যেন খেলাইরা বাচ্চা ইনতে খেলাইরা সন্তনে ও এতিম বাচ্চার কথা শুনিয়া বাচ্চা ঘুরে লইয়া আরবার আল্লাহর রসুলে আয়েশা সিদ্দিকার হুজরা তাইয়া হাজির হইছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার অন্য আইসেন ইয়া জিগাইন ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে আইজ আমার এগু বাচ্চা লইয়া আইছি রে আয়েশা। ও আয়েশা আমি আমার এক বাচ্চা লইয়া আইছি তার বাবা দুনিয়ার জমিনে নাই। ও আয়েশা তাড়াতাড়ি তুমি এক কাম করো, ও আয়েশা তুমি এক তাড়াতাড়ি কাম করো, আমার বাচ্চা করে তুমি গোসল করাইয়া দেও, তেল মাথা দেও, আমার চিরুনি দিয়া মাসাহান আশ্রাও, আমার খুশবু একটা ব্যবহার করি, আমার বাচ্চা গুর শরীর খুশবুটা ব্যবহার করো। আমারে যে একটা চাদর একজনে উপহার দিছিলা আমার বড় মায়ারও চাদর খান বার করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই এতিম বাচ্চাটারে গোসল হরাইয়া তেল গাত দিয়া আল্লাহর রসুলের খান্দা টানি উবা হরাইন। রসুল্লাহ তেলও মাখাইয়া মাথা আশ্রিয়া এর বাদে কইলা বাবা রে তুমি বউ সামান্য খানা খাইলা। এর বাদে আয়েশারে জিগাইন আয়েশা এক কাম করো আমার নতুন চাদর খান বার করো, বড় মায়ার চাদর বার করিয়া আয়েশা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সামনে আনছি। বলে ও চাদর আনোইন এখান চাক্কু আনো, চাক্কু আনার বাদে সমান করিয়া আল্লাহর রসুলে 2 টুকরা করেন চাদর খান্ডে। এখান চাদরের 1 টুকরা ছোট বাচ্চারে ফিন্দাইলাই আর 1 টুকরা গলাত দিয়া এখন সুন্দর করিয়া তারে সাজাইয়া রাখেন চাদর বানাইয়া। খাওয়া দাওয়া করার বাদে কইনি বাবা রে তুমি আও আমার কুরবানো, তোমারে লইয়া আমি এখন গুড়িয়া চক্কর দিয়া আমি মসজিদে নববীর ভিতরে ঢুকি যাইব। আজ কোনো শুক্রবারিবার সমস্ত সাহাবায়ে কেরাম হল উপস্থিত, আজকে জুম্মার নমাজ পড়াইব। ওবাই চক্কর দি যারা এইবার ছোট বাচ্চা সাহাবির সন্তান হলে খেলার হিনা যাইতেও হিতাই লাগাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আইছেন নি বলে বা নমাজের টাইম না তোমরা দেখে খেলা বা বলে জিও আমরা অপেক্ষা করিয়া আপনার খান্দ দেখি ছোট বাচ্চা ঘুরে লইয়া ঘুরেন কিতাব। রাসূলুল্লাহ ও ছোট বাচ্চা এতিম ঘুরে খান্দ লইছে। বাচ্চায় খান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি দেখছি আপনার এক নাতিরে লইতা আরো নাতিরে লইতা হাসান আর হুসাইন রে আইজ আমারে লইলেরা আমার বড় আক্ষেপ জাগের আমি কিয়ামতের ময়দানের দিনের জবাব দিমু কিল্লা হইয়া বাচ্চায় খান্দের বলে না তুমি আইজ রহমতিবা। বাচ্চারে খান্দ লইয়া যারা ছোট বাচ্চা এখন কিতার লাগি বলে তার নো বাপ নাই, বাপ নাই আসন যতর মা বাপ আর মা ও হতা হুরুরটায় দৌড়ি আইয়া বেরিয়া লাগাইছেন খান্দা ইয়া রাসূলুল্লাহ আপনার খান্দ মুবারক হতো এই উঠি গেল গিয়া আসরের ময়দান এর গুণাবলী আমরা একটাই হইতাম না। ইয়া রাসূলুল্লাহ তার বাপ মরে যাওয়ার কারণে আইজ এতিম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এর লাগি রাহমাতুল লিল আলামিনের খান্দ সোয়ার এবার হইয়া যার কত বড় গুণী ইয়া রাসূলুল্লাহ। এখন ওটা হুরুরটাই মা বাবা আসেন যেটাই ওটাই খান্দইন মাথা মারইন মাটি ফেলাইয়া হায় রে হায় যদি আইজ আমরার মা নাইলে বাপ মরি যাইতারে রাহমাতুল লিল আলামিনের খান্দ বইয়া আমরাও হাসরের ময়দানের দিন আমরার গৌরবান্বিত হইতাম আর দুনিয়া এবং আখিরাতে সম্মানী হইতাম। পড়েন সুবহানাল্লাহ। মা বাপ যেটার না আসই ওটা হরুর তাই এতিম ওইটা হরে খান্দিসই এতিম হরুর তারে রাসূলুল্লাহ খান্দ লওয়ার কারণে পড়ুগা সুবহানাল্লাহ। আনা ওয়া কাবিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুগা সুবহানাল্লাহ। ও হাদিস শরীফের ব্যাখ্যা ও যতন হইলাম
রাসূলুল্লাহ ফরমাইন কোনো মানুষ যদি এতিম হয়ে যায় ই এতিমর যেন লালন পালন করবা খাইনে আর লালন পালন করইনি যেন আমরা দুজনে ব্যস্ত হা কাজাওয়ালা এক কেন বসবাস কর্ম এর লাগি এতিমর লগে বালা ব্যবহার করার লাগি রাসূলুল্লাহ যে আইন ধার্য করছেন এতিমরে মানুষে মায়া কররা আল্লাহ কোরআন শরীফ আয়াত দিয়ে এতিমর গুণ গাইন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ফয়সালা দিয়া দরুকা দিয়া দেই আল্লাহ দেইন আর নবিয়ে পাঠিয়া দিছেন এর লাগি নবী রাহমাতুল লিল আলামিন পড়ুকা সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়ুকা সুবহানাল্লাহ। ওটা নবী শানে নবীর শানে মোস্তফা মানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর শান এটা শান নাই মাতেন না আজকে তো মহফিল ওতার আর তো কিছু মাথার দরকার নাই ওটা কিছু মাথি নেই। এখন আল্লাহ নবীর আরো গুণ আছে একজন মানুষ মুজাহিদ দিন ইসলামের লাগি বিধর্মী কাবিরের লগে লড়াই আরম্ভ করছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি পড়ুকা সুবহানাল্লাহ। এর লাগি ইসলাম ধর্মে ইলা কইছে না আপনি মনে করকা ওই লাগি একজন মানুষ আমার বাড়িও হান আমার ডাইনে হইলা মুসলমান বাউয়ে হইলা ইহুদি এরপরে ধরুকা সামনে হইলা খ্রিস্টান এরপরে পিছনে হইলা কি ধরুকা ইহুদি আসা নাইনি এরপরে বৌদ্ধ বিভিন্ন মানুষ লইয়া আমরা এই এলাকাত বসবাস করিনি না মাথই না চাব সবার গুণ হতো এই দেশে বসবাস করতে গেলে তার একটা ধরুকা রাষ্ট্রীয় একটা সামাজিকতা এবং রাষ্ট্রীয় গুণ আছে না নাই আছে। এর লাগি হিন্দু বেটার গরু দেখি লইছেন ধরুকা আপনার দানোর খান্দাত গেছে কি বাড়ি মারি এগুলো ঠেং ভাঙ্গি লইতেন ছাগল গেছে কি ধরুকা খ্রিস্টানোর গিয়া পড়ি গেছে কি তার ছাগল বাড়ি মারি ধরুকা আপনার এগুলো খান কাটি লইতেন এরপরে ধরুকা ও বৌদ্ধ একজন মানুষ বসবাস করছে তার ধরুকা আশ একটু বন্ধ পড়ি গেছে এগুলো হড়া মারি গাড়ি লইতেন মুসলমান আরো আপনার লগে সম্পর্ক এজরা খারাপ হিগুর হুরুরটা দিলে লাত মারি সড়কর ফেটনামাই হলে ইত্যাদি মাথই না আনে চাব বলে না আল্লাহর রসুলে জানান আর বাইনা দারানা মামাহু ও আর বাইনা খুলবাহু ও আর বাইনা আনি আমিনিহি ও আর বাইনা আনি ইয়াসারিহি আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়েন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে জানাই আপনার বাড়ির ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ি আপনার প্রতিবেশী যে কোনো ধর্মের মানুষ পড়ুকা সুবহানাল্লাহ 40 বাড়ির মানুষ প্রতিবেশী হোক ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধরুকা এই মুসলমান হোক অন্য ধর্মের মানুষ তার গেছে আমার গেছটা কি হে ধরুকা তার ভদ্র ব্যবহার তার সামাজিকতা তার ন্যায়নিষ্ঠতা খাওয়া তার লাগি হক পড়ুকা সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষ হইলে তারে যন্ত্রণা দিতাম না বৌদ্ধ হইলে খ্রিস্টানরে হইলে দিতাম না ইহুদি হইলে দিতাম না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করছেন সর্বদল নিয়া আর সারাই মিলিত হইয়া রাসূলুল্লাহ রে আলামিন হইয়া প্রমাণ করে দিছে বড় সুবহানাল্লাহ। জি প্রধান অতিথি 5 মিনিটের ভিতরে আইরা মাশাআল্লাহ বারে যারা আছে না ইউকা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনিলারা আমি আর কিতা হইতাম ওখানটা হইলাম এতিম মুজাহিদ 5 মিনিটের ভিতরে তাই নাইরা বারে যারা আছেন দয়া হরি আউকা আর আপনারা উঠুন না জান আল্লাহর মেহরবানি আমরা দোয়াখানো শরীক হইতাম না না আমার তো ওয়াজ আর এই সময় হুনরা আর এখন আপনারা সামনে ওখান তুলিয়া ধরি মুজাহিদের গুণ একজন বিধর্মী মানুষ খুব ক্যালোরিও হতাটা শুনেন যান একজন মুজাহিদ মানুষ দিন ইসলামের লাগি আপনি রওনা দিছেন বিধর্মী কাফিরের লগে লড়াই করাত বিধর্মী কাফিরের লগে একজন মুজাহিদ মানুষ দিন ইসলামের লাগি লড়াই করা যায় বিধর্মী কাফিরের লগে লড়াই করার লগে লগে তরোয়ালা তো লইয়া আপনারে সেদ মারছে মারার লগে লগে আপনার শরীর তনে রক্ত যাইও আরম্ভ হয়েছে 12,000 আপনি বাস্তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন সুবহানাল্লাহ বলুকা একজন মুজাহিদ মানুষ দিন ইসলামের লাগি লড়াই করেন
আঘাত তার উপরে ভরি যাওয়ার লগে রক্ত রক্ত ফিসকারি দি তার শরীর তনে বারইয়া যাওয়া আরম্ভ হইছে। রক্ত বারইবার লগে লগে এখন মানুষটা মারা যাইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর ফয়সালা হয়ে যায়। আর নমুনার কিলা যত মানুষ দুনিয়াত বিদায় হইবা মারা যাইবার আগ কেন আজরাইল ফিরিস্তারে আল্লাহ পাঠাইন, যাও আজরাইল তুমি গিয়ে আমার বন্দা বান্দির জান কবজ করো। কিন্তু দিন ইসলামুল লাগি যে মানুষ শহীদ হয়ে গেছে, বিধর্মী কাফিরে তরওয়াল মারছে, বন্দুক দিয়ে মারছে, জাটা দিয়ে আঘাত করছে, হরার বাদে আপনার দম যাইব, রক্ত বারর, আপনার শরীরের রক্ত মাটিত পড়বার আগে আল্লাহ ফাউতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতা মুজাহিদর মাফ করে দিয়া দিলা। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তার সমস্ত গুনাহ খাতা মাফ। সব মানুষের জান আল্লাহ কবজ করই, কিন্তু একজন মানুষ মুজাহিদ আল্লাহর রাস্তায় মারা যাইবার সময় আইলে আজরাইল আইয়া সামনে খাড়া হইন জান কবজ করতা। আমার আল্লাহ ডাকিয়া হইন, আজরাইল তুমি তো হকলর জান নিলে রে বা, আমার বন্দা এনু আমার লাগি মহব্বত করিয়া তার সারা শরীরের রক্ত জমিন বারইয়া যার গিয়া আমার বন্দায় রক্ত দিয়ে গোসল করি লইছে। এর লাগিয়া তুমি এক কাম কর, অফিসে দি হরি যাও, আমার বন্দার জান আমি আল্লাহ নিজাতে কবজ হরিলেই মুখড়ুকা সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার নিয়ম হইল কোনো মানুষ মরি গেলে আল্লাহর দরবারও নিয়া তুলতে গেলে তার নিজস্ব একটা দরকার কাপড় দিয়ে তুলা লাগে আল্লাহর দরবার। যেমন কাপড় স্কুলের কেজি স্কুলের এক জাতর ড্রেস, হাই স্কুলের এক জাতর ড্রেস, মাদ্রাসার এক জাতর ড্রেস, আর্মির এক জাতর, রেবর এক জাতর, ইটা আছে না নিশা বহর জি আইসে ওখান তো এক দোয়া লাগতো নাই। আচ্ছা ও যে সময় ও ড্রেস লইয়া যায় আসা নাই ড্রেস লইয়া লুট হয়, কিন্তু একজন মানুষ শহীদ যদি হয়ে যায় আল্লাহ আইন পাল্টাইলেন, এর খাবন লাগে না, আল্লাহ জানাইয়া দিয়া দেয় না, খাবন গাছ দেওয়া লাগতো না। এই মানুষটা দিন ইসলাম আল্লাহ শহীদ হয়ে গেছে, রক্ত দিয়ে গোসল করছে, তারে আর গোসল দিও না, আমি আল্লাহ আইন পাল্টাই দিলাম। আমার বন্ধা হাসরের ময়দানের দিন আনা সামনে তারে দফন করি লইও, হাসরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া আমি আল্লাহর দরবারও হাজিরা দিব। আমি আল্লাহর কাছে পবিত্র, আমি আল্লাহ তার খাতিরে তার রক্তের বিনিময়ে আমার অসংখ্য গুনাহগারকে আমি মাফ করে দিব। আমার আল্লাহ ঘোষণা দেন, হলুকা সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আর আমি একটু দোয়া করি।